বান্ধবী যখন বৃষ্টির ভিতরে ভিজতে যায়, ঠাস করে পড়লো স্লিপ খেয়ে। আচ্ছা, উঠলো অনেক কষ্টে, ঢুলতেছে, আবার পড়ছে। আসসালামু আলাইকুম ভাই ব্রাদার, কি অবস্থা? আশা করি সবাই ভালো আছেন। বর্তমানে বৃষ্টিতে মানুষের অবস্থা খুবই খারাপ, কিন্তু এই খারাপ অবস্থার মধ্যেও কিছু কিছু টিকটক আসলে এতটাই ফানি হয়ে যায় যা দেখলে কষ্টের সময় হাসতে ইচ্ছা করে। তো আজকের এই ভিডিওতে এমন এমন কিছু ক্লিপ আমি রেখেছি যা দেখলে সত্যি আপনি হাসতে বাধ্য, এবং এমন এমন কিছু ক্লিপস আছে যা দেখলে সত্যি আপনি ভাবতে বাধ্য। তো বেশি দেরি না করে সরাসরি চলে যাচ্ছি ভিডিওতে। ভিডিওটা ভালো লাগে লাইক করে দিন, আর চ্যানেলের তো সাবস্ক্রাইব করে দিন। এই সিটা সিটা ফোটা ফোটা বৃষ্টি শুরু হয়েছে আমার মা গো। মা গো, আজ 2-3 দিন হচ্ছে বৃষ্টি ছাড়ে না আমার মা গো। মা গো, বৃষ্টির কারণে আমরা ভিডিও বানাতে পারি না আমার মা গো। এটাই ভালো হইছে, কারণ বৃষ্টির ভিতরে ভিডিও বানাইতে পারতেছেন না, অন্তত পাগলামি ছাগলামি কিছুটা হইলেও ক্রিঞ্জ মার্কা কন্টেন্ট ইউটিউবে বা ফেসবুকে বা টিকটকে আপলোড হচ্ছে না। এই বৃষ্টিতে রাস্তায় থাকা মানুষগুলো রাতে ঘুমটুকুও যেতে পারে না। এই বাচ্চারা চেহারার দিকে তাকালে যদি আপনার মায়া না লাগে, তাহলে আপনার মধ্যে কোনো মনুষ্যত্বই নাই। গাজীপুর চৌরাস্তা, কি অবস্থা? বেশি পারি না, অল্পই তো। বেশি পানি নাই, গাজীপুর চৌরাস্তায় অল্প পানি আছে। গরু নিয়ে আসছে, এই পড়ে গেল। বৃষ্টির সময় কি একটা কমন জিনিস, শুধু পিছলা খাই পড়ে যায় সবাই। তুমি আর আমি, আমারও ইচ্ছে আছে কোনো একদিন আমি আমার শখের মানুষটাকে নিয়ে এইভাবে বৃষ্টির ভিতরে আমি সাদা পাঞ্জাবি পরে তাকে একটা শাড়ি পরিয়ে হাঁটবো। ঠাস ঠাস ঠাস। আস্তাগফিরুল্লাহ, কাকা কি কোন? আসলে চট্টগ্রামের মানুষের একটু ব্যবহার আচার খুবই বাজে, সবার না, কিছু কিছু চিটগাঁয়ে যারা স্থানীয় মানুষ আছে মোটামুটি ওনাদের একটা আঞ্চলিক টান বলতে গেলে। কান্না করতেছেন কেন? আমরা ফ্যামিলি কাটলে ব্যস্ত, কিন্তু আমরা দেখা গেছে যে এই যে পরিবর্তন উন্নত আমরা কোনো ব্যস্ত নাই। তো বাংলাদেশে জন্মগ্রহণ করছে, এটা আমাদের কপালের দুঃখ, এটা থাকবে, এটা মনে হয় যাবে না চিটং থেকে। কি বলে এমন ভাবে বলতেছে যেন তারেক রহমানের বৃষ্টিটা করাইছে। তারেক রহমান উপরে অদৃশ্য একটা ঝর্ণা লাগাইছে, সারা বাংলাদেশের মানুষে বৃষ্টি মনে করতেছে। আমি এখন বর্তমানে দাঁড়িয়ে আছি বাংলাদেশের ক্লিন সিটি গ্রিন সিটি খ্যাত চট্টগ্রাম। পিছিয়ে যাই তাহলে সেই পানি কিন্তু আসলে এই যে পরিবর্তন উন্নত নিয়ে আমরা কোনো ব্যস্ত নাই। মানুষের কষ্ট, আরে কাকা এত উন্নত দিয়ে কি করবেন আপনি? তো 50 টাকার বার এখন 150 টাকা নিতেছেন। এনজয় করে আমরা সব বইয়া গেছি। আজকে এই যে চট্টগ্রাম সকাল দিকে আমি গাড়ি চালাইতেছি, আমি একটা রিক্সা শ্রমিক, যত জায়গায় গেছি মান আছে, কোন আছে, ড্রেনে সব পানি। চট্টগ্রাম হচ্ছে নদী বন্দর এলাকা, চট্টগ্রামে পানি থাকি। এখন এই জায়গায় যে একটা যাত্রী নিচে আমার 500 টাকা দিছে, তার গাইস বিশ্বাস করেন, আপনি কি বুঝতে পারতেছেন? একটা যাত্রী তারা 500 টাকা রিক্সা ভাড়া দিছে, 500 টাকা রিক্সা ভাড়া দিছে, বোঝেন? 500 টাকা রিক্সা ভাড়া। এই মানুষের অবস্থা উল্টা স্রোতে যাচ্ছে, তো তার জন্য আরো বেশি সমস্যা হচ্ছে। হ্যাঁ, একটা দড়ি ধরছে। আসলে চট্টগ্রামের মানুষ খুবই কষ্টে আছে এখন, খুবই কষ্টে আছে। একটা সিটি চট্টগ্রাম তো একটা শহর, শহরের মানুষ যদি এত কষ্টে থাকে তাহলে গ্রামের কি অবস্থা হবে? আলহামদুলিল্লাহ গ্রামে এখনো কোনো রকম ভাবে প্রাকৃতিক দুর্যোগ আসে নাই, অত পানিও ওঠে নাই। এইটা আপার অবস্থাটা দেখেন, যাইতে পর্যন্ত পারতেছে না। পানির এত স্রোতের মধ্যে যাওয়া যায় কোনোভাবে পসিবল? এটা অসুস্থ হয়ে যাবেন তো। যাই হোক, ভাইরা মানব সেবা করছে, তাদেরকে ধন্যবাদ। আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া করিতে পারি না। একটাবার চিন্তা করেন, কাকার রুজি রুটি কিন্তু এইটা। আমি চিৎকার করে ওনার অনেক স্বপ্ন ছিল এই ধানগুলো বিক্রি করে কিছু একটা করবে, কিন্তু ওনার স্বপ্নটা ভেঙে গেল। দোয়া করি আপনি যাতে খুব তাড়াতাড়ি আবার এই ক্ষতিটা রিকভার করতে পারেন। আল্লাহর উপরে তো কেউ নাই, আল্লাহ এই দুর্যোগ দিছে, কি করবেন এখন বলেন? তেমন কিছু না ভাই, তার শখের নারীকে কষ্ট কম দিতে চাচ্ছে, একটু সেভ করার চেষ্টা করছে। ভাই আপনি এখানে নামছেন কেন? দেখে মনে হতে পারে 24-এর বন্যার মতো পরিস্থিতি, এমনটা হয়তো ভাবতেও পারেন। মনে হতে পারে চট্টগ্রামের 26-এ কোনো বন্যা এসেছে,
কিন্তু না, এটি চট্টগ্রামের আজকে যে 4 ঘন্টার বৃষ্টি, সেই বৃষ্টিতে জলবদ্ধ দৃশ্য। আমার পিছনে হয়তো দেখছেন মানুষগুলা মনে হচ্ছে বানবাসী কোনো মাদের, এরপরে তারা এইভাবে লাইন ধরে প্রায় বুক সমান পানি এখানে রয়েছে। মাত্র রিপোর্ট করতে আপনি পানিতে নেমে গেছেন, কেন একটু দূর থেকেও তো করতে পারতেন। থাকে মুষলধারে এই 4 ঘন্টার বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর ঠিক এই পরিস্থিতি। চট্টগ্রামের প্রবর্তক মোড়, হালিশহর, আগ্রাবাদ সহ বেশ কিছু এলাকা এভাবে ডুবে গেছে। আমরা যদি দেখে আপনাদেরকে, মানুষজন বুক পরিমাণ পানিতে ভোগান্তিতে পড়েছেন। পাশে রয়েছে সিএসসিআর বেসরকারি এবং রোগী স্বজনদের যারা রয়েছেন তারাও ভোগান্তিতে পড়ে রয়েছে এবং দোকানগুলোর সামনে দোকানগুলো একেবারে ডুবে গেছে। দেখা একটু যে এখানকার যে দৃশ্য আমরা দেখতে পাচ্ছি, পরে তারা এভাবে পারছে। আমরা একটু কথা বলতে চাই, কি বলবেন একটু? এখন কি বলবো, সবার যেরকম আমারও জি জি, সব জায়গায় কি একই অবস্থা? এখানে প্রবর্তক মোড়ে প্রবর্তক মোড়টা হয়তো বা একটুখানি ঢালু, যার কারণে এখানে একটু বেশি পানি আছে, কিন্তু চট্টগ্রামের এমন তো না যে চট্টগ্রামের পুরো চট্টগ্রামই ডুবে যাচ্ছে। চারিদিকে থই থই পানি, এর মধ্যে এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীরা পরীক্ষা শেষে যদি কেউ জানতে পারে যে সে ফেল করছে, তখন তার কি অবস্থাটা হবে। পরীক্ষার কক্ষে হাঁটু সমান পানি থাকায় বেঞ্চে পা উঠিয়ে বসে পরীক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছেন। অবস্থাটা দেখছেন? আচ্ছা, এটা কুমিল্লাতে ঈশ্বরদী পাঠশালা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের এমন দৃশ্য দেখা যায়। ভিডিওটা পর্যন্তই ছিল, আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগছে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। আর এই ভিডিওর কোন পার্টটা তোমার সবচেয়ে বেশি ইন্টারেস্টিং মনে হয়েছে অবশ্যই কমেন্টে লিখে জানাতে ভুলবে না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।